সবাই এই মিলে ঐক্যের ফাটল কি শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে, নির্বাচনের জন্য, নাকি আসলে কিসের জন্য? এই ঐক্যটার ফাটল নিশ্চয়ই আপনার নির্বাচনের জন্য, নির্বাচন পিছিয়ে দেওয়া। কিছুদিন আগে উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাই যে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব উনি বলেছিলেন যে একটি দিন শুধু নির্বাচন চায়, জাপানে গিয়ে বলেছিলেন। আসলে তো তা নয়। নির্বাচন চায় আপনার প্রশাসন, নির্বাচন চায় পুলিশ, নির্বাচন চায় আর্মি, নির্বাচন চায় জনসাধারণ, নির্বাচন চায় ব্যবসায়ীরা, এবং নির্বাচন চায় সবচেয়ে বড় দল বাংলাদেশে এখন বিএনপি। তো সবাই নির্বাচন চাচ্ছে, আপনার নির্বাচন দিতে অসুবিধা কোন জায়গায়? আপনি বলতে পারেন সংস্কারের ব্যাপার, সংস্কার তো প্রায় সবগুলি মানা হয়েছে। এবং ইতিমধ্যে গতকালকে আরেকটি বিষয় হয়েছে যে আপনার জরুরি অবস্থা ঘোষণার জন্য আপনার প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী বা বিরোধী দলের উপ প্রধান তিনি একটা আপনার ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করবে। সে মানে যা যা চাচ্ছে তার সবগুলি হচ্ছে। এবং দেখেন কত বড় স্যাক্রিফাইস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, বয়স তো খুব বেশি হয় নাই, এখন তো আপনার মানে তাকে তরুণ বলবেন আপনি আর কি, অথবা যুবক বলতে পারেন, কারণ আপনাদের বয়সের হিসাবে 60 বছর পর্যন্ত এখন তরুণ, 60 থেকে আপনার 70 পর্যন্ত যুবক, তারপরে আপনার আসলে বাঁচি কতদিন, এরকম না, এরকম একটা মানে স্ল্যাশ করা হয়েছে আর কি। তো সেক্ষেত্রে তিনি ধরেন আমরা প্রথমে সবারই এটা একটা ইয়ে ছিল যে কনজিকিউটিভ টাইমে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ। আমরা কিন্তু এটাই ছিলাম আর কি। এবং মাঝে একবার গ্যাপ দিয়ে আবার যদি তিনি প্রধানমন্ত্রী হতে চান হতে পারবেন, এটা তো ছিল আমাদের সংস্কারের মধ্যে, এবং সবাই মোটামুটি কিন্তু এই ব্যাপারে একমত ছিল। কিন্তু আপনার দেখা গেল যে যেহেতু সবকিছু সেটেল হয়ে যাচ্ছে, ইস্যু তো তুলতে হবে। এখন ইস্যু আপনার উঠাইলে নতুন নতুন ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করছেন আপনারা, সেটা মনে করছেন? হ্যাঁ, তা তো বটেই। আরেকটি প্রশ্ন আছে, দেখেন ওই ইস্যুটা আমি কথা শেষ করে নেই। এই ইস্যুটা করলো যে একটা লোক 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তা আমরা তো সেটা মানি নেই, কারণ কথা ছিল যে কনজিকিউটিভ টাইম। তারপরে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে তিনি আমাদের দলকে বলেছে যে না, 10 বছরের বেশি না, ঠিক আছে তোমরা মেনে নাও, এটা মেনে নেবে না কেন? 10 বছরের বেশি একটা লোকের প্রধানমন্ত্রী হওয়ার দরকার, পরবর্তীতে আপনারা সেটাও আমরা মেনে নিয়েছেন। এখন এতটা মানে এগুলি অনেক সময় আছে মনে করে যে এই সহনশীলতা মানে দুর্বলতা। এখন যদি দুর্বলতা ভেবে যদি আপনার অন্যান্য দলগুলি, ষড়যন্ত্রকারীরা এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে এরা দুর্বল, এদেরকে এইভাবে ওয়ান আফটার অ্যানাদার ষড়যন্ত্র করে আমরা হটাতে পারবো, বা নির্বাচন পিছাতে পারবো, বা তাদের